খুব সুস্বাদু এই লাউ ঝোল রান্নাটা। এটা খেতে খুব ভালো এবং গরমকালে পেট খুব ঠান্ডা থাকে। এটা দিয়ে ভাত দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আপনারা গরমকালে এটা করতেই পারেন। আজ আমি করব এই গরমকালে পেটটা ঠান্ডা রাখার জন্য যে লাউ ঝোল করব। লাউগুলো এরকম করে কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি বড়ি। এটা দিয়ে গরমকালে পাতলায় লাউ ঝোলটা করলে খেতেও ভালো লাগে এবং পেটটা খুব ঠান্ডা থাকে। গরমকালে আমরা একটুখানি হালকা খাবারই পছন্দ করি, আর যা গরম পড়েছে তার মধ্যে এটা খেলে খুব আরাম লাগে। মানে খাওয়ার পর মনে হয় না যে কিছু খেয়েছি, কিন্তু স্বাদও লাগে এবং খুব ঠান্ডাও থাকে পেটটা। কড়াইতে তেল দিয়েছি, সরষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি প্রথমে বড়িগুলো ভেজে তুলে নেব। এটা বড়ি দিয়ে এই লাউ ঝোলটা করে দেখবেন, খুব ভালো লাগে। গরমকালে একটা সুন্দর খাবার। বড়িটা আমি এখন তুলে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িগুলো এখন আমি সব তুলে নেব। বড়ি ভাজার তেলের মধ্যে আমি দেব একটা তেজপাতা আর একটু সাদা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি এই লাউগুলো সব দিয়ে দেব। লাউগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে এখন লবণ দেব, স্বাদ মতো লবণ দেব, আর হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে ভালো মতো এটাকে একটু ভেজে নিতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে। আঁচটা একটু কম করে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে আস্তে আস্তে সুন্দর করে ভাজা হয়ে যাবে। লাউটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই, হালকা একটু মশলা। এখানটায় আমি জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, আর ধনের গুঁড়ো 1 চামচ, আর এখানটায় লঙ্কার গুঁড়ো। বাস, আর কিছু দেবো না এর মধ্যে। এটাকে আমি একটু জল দিয়ে ভালো করে এটাকে গুলে নেব। লাউটা ভাজা হয়ে গেলে মশলাটা এর মধ্যে দিয়ে দিব, হালকা একটু মশলা। এটা লাউটার স্বাদটা অনেকটা বাড়িয়ে দিবে, খেতেও ভালো লাগবে, কিন্তু মশলাটা খুবই কম। বেশি মশলা দিলে এটা আবার রিচ হয়ে যাবে, তখন ভালো লাগবে না। মশলাটা এরকম হালকা অল্পই দিতে হবে। লাউটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে গুলে রেখেছিলাম মশলাটা, সেটা এর মধ্যে দিয়ে দেব। এটাকে একটু সামান্য, বেশি না, অল্প একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এটার মধ্যে জল দিয়ে দেব। একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, জল দিয়ে তারপর ওটাকে ফুটতে দেব। এটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে জল দিয়ে দেব। একটু পাতলা পাতলা হবে এটা, তবে খেতে ভালো লাগবে। এটা ঘন হয়ে গেলে খেতে ভালো লাগবে না, জলটা একটু বেশি দিতে হবে। এখন এটাকে আমি ফুটতে দেবো, এটা ফুটবে। আর এর মধ্যে এখন আমি বড়িগুলো দিয়ে দিলাম, যাতে বড়ির ভেতরে সমস্ত রস ঢুকে যায়। এটা
এটা খুব সিম্পল রান্না, এটা ফুটলেই আমি এটা নামিয়ে নেব। রান্নাটা খুব সোজা এবং পেটটা ভীষণ ঠান্ডা থাকে এবং খাওয়ার পরও খুব আরাম লাগে। এটা দিয়ে খেতে, ভাত দিয়ে খেতে খুব ভালোও লাগে খেতে। আমার এটা হয়ে গেছে, এর থেকে আর শুকাবো না। এই যে পাতলা পাতলা ঝোলটা থাকবে, এটা দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগে। বড়িগুলো এই যে সব রসে ডুবে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব। তার আগে আমি একটু মিষ্টি দেবো, মানে চিনি দিলাম একটুখানি। যারা মিষ্টি খান না তারা চিনিটাকে বাদ দিতে পারেন। খেতে খুব স্বাদ হয়, এটা করে দেখতে পারেন। এই গরমের মধ্যে লাউয়ের এই পাতলা ঝোলটা বড়ি দিয়ে খুবই ভালো লাগে এবং খেতেও খুব স্বাদ হয়। এখন এটা আমি নামিয়ে নিব।